আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরেকটি ভিডিওতে। আমি ইঞ্জিনিয়ার খোরশেদ, ক্রিয়েটিভ ডিজাইন জোন থেকে। তো মাঝে মাঝে দেখা যায় আপনারা যখন বাড়ির কাজ করেন, আমরা যখন একটা বাড়ির ডিজাইন করি, আপনারা মাঝে মাঝে কিছু কিছু জিনিস চেঞ্জ করে ফেলেন এবং চেঞ্জ করার সময় ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করেন না। তো দেখা যায় আপনি আমি যেহেতু ভিডিওগুলো করার উদ্দেশ্য আমি প্র্যাকটিক্যাল যে জিনিসগুলো আমার চোখে পড়ে এই জিনিসগুলো আপনাদের সাথে উপস্থাপন করার জন্য চেষ্টা করি। যখন ভিজিটে যাই বিভিন্ন ধরনের ভুল ত্রুটিগুলো হয়ে থাকে এবং সেটা কি জন্য হয়েছে বা কার মাধ্যমে হয়েছে জিনিসগুলো আমাদের জানা দরকার হয়, এবং জানার পর দেখা যাচ্ছে যে কিছু কিছু জিনিস মিস্ত্রি সাহেবরা করে থাকেন, কিছু কিছু জিনিস আমাদের বাড়ির মালিক যারা আছেন তারা করে থাকেন। তো আমি ইন্ডিভিজুয়ালি জিনিসগুলো বলে থাকি, যেমন আজকের ভিডিওটা তা বিশেষ করে বাড়ির মালিকদের নিয়ে। আপনারা যখন একটা ডিজাইন করেন, কোন একটা কনসালটেন্ট ফার্ম থেকে ডিজাইন করেন, ড্রয়িং করেন, দেন এটার স্ট্রাকচারাল কাজগুলো শুরু হয়। কিন্তু মাঝে মাঝে দেখা যায় আপনারা কিছু কিছু জিনিস করে থাকেন যেটা আসলে মোটেও কাম্য নয়। যেমন আপনার বেসটা কিভাবে করা আছে, আপনার কলামে কিভাবে রেইনফোর্সমেন্ট গুলা সেট আপ করা আছে, সেই জিনিসগুলো আপনাদেরকে দেখতে হবে। অনেক সময় দেখা যায় আপনার পাশের বিল্ডিং এ কি কাজ হয়েছে সেটা নিয়ে আপনারা পড়ে থাকেন। তার মানে আমি বোঝাতে চাচ্ছি, আপনারা অনেক সময় দেখেন যে আহ, আর একটা বেস যখন আপনারা করার সময় দেখা যায় এটাতে ডেভেলপমেন্ট লেন্থ রয়েছে, ঠিক আছে। তারপর এটার পাশে কাভারিং এর বিষয় রয়েছে, শাটারিং এর বিষয় রয়েছে। তারপর এটাতে যে নিচে সিসি থাকে, সোলিং থাকে, এই জিনিসগুলো রয়েছে। তো আপনারা যে সকল জিনিসগুলো করে থাকেন তার মধ্যে প্রথমত আপনারা ডেভেলপমেন্ট লেনটা বাদ করে দেন। আপনারা এই কথাটা বলে থাকেন যে আমার পাশের বিল্ডিং এর কাজ করার সময় দেখলাম এই জিনিসটি করে নাই, আপনারা কেন করতেছেন? মিস্ত্রিদেরকে বলে এই কাজটি আপনারা সেটা করে নেন, ডেভেলপমেন্ট লেন্থের প্রয়োজন নাই, ঠিক আছে। এই জিনিসটা বলে আপনারা সেটা রডটাকে সোজা কেটে দিয়ে দেন। এই প্রবলেমটা মিস্ত্রি সাহেবরাও করে থাকেন, আবার বাড়ির মালিকরাও করে থাকেন। বাড়ির মালিকরা করেন আপনারা হয়তো বা কোনো কোনো জায়গায় কাজ দেখছেন, সেটা বলতেছেন যে না, ওইখানে তো কাজটা করার সময় এইভাবে করে নাই, আপনারা কেন করতেছেন, ঠিক আছে। তখন মিস্ত্রিদেরকে বলে এই কাজটা করিয়ে নেন আপনারা। যেটা আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আসলে কথাগুলো বলা। তারপর আমরা একটা বেস করার সময় নিচে সলিং থাকে, তারপর সিসি ঢালাইতে থাকে। এই জায়গাটা তো আপনারা এসে কি করেন, ওই পাশের বিল্ডিং এ কাজ করার সময় তো জাস্ট সলিং করছে, সিসি করে নাই, আমি কেন করব? ঠিক আছে, প্রয়োজন নাই। সলিং করছেন, ঠিক আছে, এর মধ্যে রড বাইন্ডিং করে ঢালাই করে ফেলেন। এটাও আপনারা করে থাকেন মাঝে মাঝে। তো এই যে জিনিসগুলো আপনারা নিজেদের মতো করে চেঞ্জ করে ফেলেন। তারপর কলামের মধ্যে রড কিভাবে প্লেসমেন্ট করা আছে, এটাতে মেইন বার কি দেওয়া আছে এবং টাই বার কিভাবে দেওয়া আছে, এই জিনিসগুলো ড্রয়িং এ ডিটেইল করা থাকে। কিন্তু আপনারা কি করেন, ওই জায়গা থেকে রেইনফোর্সমেন্ট কমাই ফেলেন, টাই বারের ক্ষেত্রে কমাই ফেলেন। তো এটা আসলে মোটেও উচিত না। কারণ একটা বিল্ডিং এর যখন অ্যানালাইসিস করা হয়, আমরা যখন একটা বিল্ডিং এর অ্যানালাইসিস করি, তখন দেখা যায় অল্প কিছু জিনিসের জন্য একটা কলাম ফেল করে যায়, ঠিক আছে। দেখা যাচ্ছে যে একটি রড বা দুইটি রডের জন্য একটা কলাম ফেল করে যায়, আমাদেরকে এটা পাস করাইতে হয়। এখন দেখা যাচ্ছে যে যেমন এটা কিন্তু শুধু মেইন বারের ক্ষেত্রে না, এটা টাই বারের ক্ষেত্রেও এই প্রবলেমগুলো হয়। তো এই পাস করানোর জন্য আমাদের যে মিনিমাম যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো ফুলফিল করেই ডিজাইনগুলো করতে হয়। তো সবকিছু দেখে শুনে অ্যানালাইসিস করে একটা বাড়ির ডিজাইন করা হয়। এখন আপনারা অনেক সময় দেখেন যে না, এখানে কলামের রড মনে হয় বেশি হচ্ছে, এটা কমাই ফেলেন, দুইটা বাদ দিয়ে দেন, টাইবার গুলা এই 10 mm দেওয়া হয়েছে, এগুলো 8 mm করে দেন, স্পেসিং বাড়াই দেন। এই জিনিসগুলো আপনারা করে থাকেন, সেটা কখনোই করা যাবে না। যখন আপনি কোনো একটা জিনিস করবেন, যেহেতু এটা একটা ডিজাইন করা হয়েছে, অবশ্যই ইঞ্জিনিয়ারের সাথে আলাপ আলোচনা করবেন। আপনারা নিজেরা নিজেদের মতো করে
এই কাজগুলো করবেন না। এটা হচ্ছে আপনাদেরই লস। একটা বাড়ি করবেন আপনি, এটাতে 1 কোটি টাকা খরচ করবেন, 70-80 লক্ষ টাকা খরচ করবেন, সামান্য কিছু টাকা বাঁচাইতে গিয়ে আপনারা নিজেদের বিপদগুলো নিজেরাই ডেকে আনেন মাঝে মাঝে, ঠিক আছে? তো এটার জন্য প্রপারলি যেভাবে ডিজাইনটি করা আছে ঠিক সেম ভাবে কাজটি করার জন্য চেষ্টা করবেন। যেমন এই যে ধরুন আপনি আহ, মিস্ত্রি সাহেবকে বললেন যে ভাই এখানে সিসির কোনো প্রয়োজন নাই, সোলিং করছেন ঢালাই করে ফেলেন, কোনো সমস্যা নাই। এখন মিস্ত্রি সাহেবটা তো সমস্যা নাই, আর তো বাড়ির মালিক যখন বলছে হ্যাঁ করে ফেলি, কিন্তু একটু বাড়ির মালিক হয়তো বা সেটা কেন দেওয়া হয়েছে সেটাও প্রপারলি জানেও না বা বুঝেও না। তো এটার জন্য আপনারা চেষ্টা করবেন ইঞ্জিনিয়াররা যেভাবে আপনাদেরকে একটা সাজেশন দিচ্ছে, যেভাবে ডিজাইনটা করছে সেভাবে কাজগুলো করার জন্য। আর নিজেরা নিজেরা যদি চেঞ্জ করেন তাতে হচ্ছে আপনাদেরই জন্য বিপদ হতে পারে ভবিষ্যতে। তো এই হচ্ছে বিষয়। আপনারা বাড়ির মালিকরা যারা আছেন অনেক সময় আপনারা নিজেরা নিজেরা যে চেঞ্জগুলো করে ফেলেন সেগুলো করবেন না। যদি কোনো জায়গায় কোনো কিছু চেঞ্জ করতে হয় অবশ্যই ইঞ্জিনিয়ারের সাথে আলাপ আলোচনা করবেন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।